ডিমের ভাইরাল এই রেসিপিটা মনে হয় আমি ছাড়া দুনিয়ার সবাই ট্রাই করে ফেলছে। এখন আমার ট্রাই করার পালা। আর আমি একদম ঘরোয়া উপকরণে তৈরি করছি এটা, মানে হাতের কাছে যা ছিল তাই দিয়ে। প্রথমেই আমি সব কিছু আগে রেডি করে রাখছি, মানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি আমাদের দুজনের জন্য, আর সেই সাথে শশা কুচি করে রাখছি, মরিচ কুচি করে রাখছি, আর পেঁয়াজ কুচি করে রাখছি। এইবার ডিমগুলোকে সিদ্ধ করে ভালোভাবে ছিলে নিয়ে, ও আরেকটা কথা, ডিম সিদ্ধ করার পর কিন্তু আমি কোনোভাবেই খোসা ভালোভাবে ছাড়াতে পাই না। অনেকেই টিপস দিয়েছিল যে লবণ দিয়ে ডিম সিদ্ধ করলে নাকি খোসা ভালোভাবে ছাড়ে, কিন্তু তারপরেও আমি ভালোভাবে ছাড়াতে পারি না। আচ্ছা যাই হোক, যেভাবে পারছি সেভাবে ছাড়াই নিছি, এটা আপনারা কিছু মাইন্ড করেন না। আর অন্যদিকে আমি এবার কিন্তু সালাদটা রেডি করে নিচ্ছি। ঘরে যেহেতু কাসুন্দি ছিল না তাই আমি ওইটা স্কিপ করছি, জাস্ট টমেটো সস দিয়ে এই সালাদটা তৈরি করে নিছি। আর এটাও কিন্তু খেতে বেশ মজা। আপনারা কিন্তু চাইলে কাসুন্দি, তারপরে চিলি ফ্লেক্স, তারপরে লেবুর খোসা এগুলো অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করলে কিন্তু অনেক মজা হয়, তবে আমার হাতে সময় একদমই কম ছিল তাই আমি হালকা পাতলাভাবে এগুলো দিয়েই করছি। আর এটাও খেতে বেশ মজা হয়েছিল। তো যখনই সালাদটা রেডি করা হয়ে গেছে, এবার কিন্তু আমি ওই মিক্স করা সালাদটা ডিমের মধ্যে দিয়ে দিব। একটা কথা হলো, আমি কিন্তু সবসময় একদম ফুল বয়েল ডিম খাই, মানে আমার কাছে হাফ বয়েল ডিমগুলো আনহাইজেনিক মনে হয় এই জন্য। তবে অনেকের কাছে এটা মজা লাগে, এটা তেমন কোনো ব্যাপার না। আমি যেহেতু ফুল সিদ্ধ ডিম খাই তাই আমি এভাবেই নিয়ে নিছি। আর এখন আমি উপরে দিয়ে দিলাম হলো তেঁতুলের চাটনি। এক কথায় বলতে গেলে এই তেঁতুলের চাটনিটাই হলো শো স্টপার, মানে এইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ফ্লেভারফুল।